আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। গতকাল রাতে আমাদের বেশ কিছু ইভেন্ট ছিল। সেখানে ১ম ইভেন্ট ছিল ইউএস এমপ্লয়মেন্ট ডাটা রিলিজ। সেখানে আমরা কিছুটা নেগেটিভ ছিলাম। আমি কিন্তু ইনস্ট্যান্ট টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের এক্সপেকটেশন ছিল 4% কিন্তু এসেছিল 4.1% অর্থাৎ আমেরিকাতে অল্প কিছু বেকারত্ব কিন্তু বেড়েছে। তো এটা একটু নেগেটিভ জিনিস এবং পরবর্তীতে পাওয়েল দাদু আলোচনা করেছেন। খুব নেগেটিভ কথাবার্তা ছিল না তার কথার ভিতরে। তিনি ইউএস এর অর্থনৈতিক অবস্থা নিয়ে আ আলোচনা করেছেন আসলে। সবচেয়ে বড় যে ইভেন্ট ছিল আমাদের আ রাত্রের দিকে ক্রিপ্টো সামিট আয়োজন করা হয়েছিল। আমরা যারা জেগেছিলাম তারা আসলে লাইভ দেখেছি। কারণ আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক শেয়ার করে দিয়েছিলাম লাইভের। ঠিক আছে? তো আপনারা যারা জেগেছিলেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন। তো আমরা ওইখানে কি দেখলাম ডোনাল্ড ট্রাম্প বিটকয়েন নিয়ে মোটামুটি ভালো পাম্পটি দিল। তারপরও বিটকয়েন ডাউন চলে আসলো। হ্যাঁ, অনেকগুলো কারণ রয়েছে। মাত্র ২-৩ টি কারণে আজকে আলোচনা করার চেষ্টা করব কি কারণে ডাউন দিল। সো ১ম যে কারণটা আসলে উঠে আসে সেটা হলো গিয়ে আসলে ট্যারিফ খেলছে। ঠিক আছে? আসলে বিভিন্ন দেশ এমন একটা সিচুয়েশন এ চলে এসেছে যে প্রত্যেকেই এই একে অপরের উপরে শুধুমাত্র ট্যারিফ লাগাচ্ছে। তো এটা একটা নেগেটিভ দিক। অর্থনৈতিক দিক দিয়ে যদি চিন্তা করেন এটা একটা নেগেটিভ দিক। তো এক দেশ আরেক দেশের উপর শুল্ক আরোপ করার ফলে কিন্তু অর্থনৈতিক হতাশাটা কিন্তু দেশকে দেশ এটা বৃদ্ধি পাচ্ছে এবং ২য় যে কারণটা আমি বুঝতে পারলাম সেটা হলো গিয়ে আ ক্রিপ্টো সামিট নিয়ে কিন্তু সকলেই বুলিশ ছিল। তারা জানে যে হোয়াইট হাউসে ক্রিপ্টো রিলেটেড আলোচনা হচ্ছে সো মার্কেট পাম্প করতে পারে। সো এইটা একটা ট্র্যাপ। ঠিক আছে? এইটা একটা ট্র্যাপ আমি কিন্তু সাবধান আপনাদের করে দিয়েছিলাম। আমি বলেছিলাম মার্কেটে ম্যানিপুলেশন চলবে। তো এটা টোটালি একটা ম্যানিপুলেশন। হোয়াইট হাউসে ক্রিপ্টো সামিট নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, ভালো আলোচনা হয়েছে। সো এখন মার্কেটে রিটেল ট্রেডাররা কিভাবে ভাবছে এটাও আপনার বুঝতে হবে। সো রিটেল ট্রেডার আমরা যারা নাকি আমাদের অনেক কম অ্যামাউন্ট রয়েছে আমরা কি করি? আমরা ফিউচার ট্রেডে লং ওপেন করে দিই। যদি কোনো ইভেন্ট আসে। সো মার্কেট মেকার, ওয়েলস রাইন ইনস্টিটিউটরা তারা কি করে? ওই সময় আসলে মার্কেটটাকে ডাউন করিয়ে দেয়। যদি আমরা শর্ট ওপেন করতাম আপনি দেখতে পেতেন মার্কেট পাম্প করিয়ে দিয়েছে। সো এইটা এভাবে আমাদের ট্র্যাপিং করা হয় প্রতিনিয়ত। এবং ৩য় যে কারণটা আমি আসলে খুঁজে পেলাম সেটা হলো গিয়ে আসলে স্ট্র্যাটেজিক রিজার্ভ এড করবে বিটকয়েন, ইথেরিয়াম এগুলো এটা সত্য। কিন্তু এটা আসলে কৌশলগত। ট্রাম্পের সাথে বিজনেসে আপনি কোনদিনও পারবেন না। প্রথমত তারা কিন্তু আসলে মুড়িমুড়কির মতো এই বিটকয়েন কিনে একদম রিজার্ভে আমেরিকার রাখবে এটা কিন্তু খুব একটা সত্য নয়। তারা ১ম এ কিন্তু বিটকয়েন কিনবে না ১ম দিকে। তারা কি করবে যেসব বিটকয়েন আর আসলে তারা সিজ করেছিল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে, ওই সমস্ত বিটকয়েন ১ম এ তাদের রিজার্ভে রাখবে। পরবর্তীতে আস্তে রিল্যাক্সে হয়তোবা তারা বাইং করবে সেটা এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। সো আজকের মার্কেট আপডেটে যদি আসি, আ RSI ডাটা হিসেবে আপনারা দেখতে পারবেন বেশ কিছু কয়েন, বেশিরভাগ কয়েন ওভারসোল্ড পজিশনে চলে গিয়েছে। অর্থাৎ ৩৮ এর নিচে কিন্তু স্কোর রয়েছে ওভারসোল্ড পজিশনে বেশিরভাগ আপনাদের অল কয়েন যেগুলো হোল্ড করা ওভারসোল্ড পজিশনে চলে গিয়েছে। সো ওভারসোল্ড মানে অবশ্যই বুঝতে পারছেন যে সেলিং দিতে এরকম একটা পজিশন চলে এসেছে যে অনেক সেল দেওয়া হয়ে গেছে। এটাকে বলে ওভারসোল্ড। সো ওভারসোল্ড হলে কি হয়? মার্কেট ইমিডিয়েট একটা পুশ আপ দেওয়ার চেষ্টা করে। কারণ একদম তো 0 হয়ে যাবে না। একদম 0 হয়ে গেলে তো ক্রিপ্টোকারেন্সি মার্কেট স্ক্যাম। একদম 0 হবে না আপনাদের মনের ভিতরে এমন একটা আসলে আ পজিশন ক্রিয়েট করবে, এমন একটা চিন্তাভাবনা ক্রিয়েট করবে মার্কেট যে আপনাদের আসলেই মনে হবে মার্কেট স্ক্যাম। তখনই কিন্তু মার্কেটটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এভাবেই হয়, ঠিক আছে? যখন আবার উল্টো দিকে যখন মার্কেট একদম বুলিশ থাকবে আপনাদের মনে হবে যে মার্কেট আসলে বেয়ারিশ হবেই না। তখন দেখবেন আপনি আসলে বেশিরভাগ লোকজন বুল রান বলে চিল্লাপাল্লা শুরু করবে তখন দেখবেন মার্কেট কিন্তু ডাম্প করা স্টার্ট করেছে। সো এখানে ওভারবোট ডেজোই কয়েনটা নিয়ে সাবধানে থাকবেন কারণ অতিরিক্ত বাইং হয়ে গিয়েছে। বিএনএক্স কয়েনটাও মোটামুটি স্ট্রং বাইং হয়েছে। ইনা কয়েনটাও এবং নিচের দিকে আমাদের বেশ কিছু কয়েন ওভারসোল্ড। সো আমাদের যেগুলো হোল্ড করা আসলে এই সমস্ত কয়েনগুলোই ওভারসোল্ড পজিশনে চলেছে। তো এটা একটা মোটামুটি ভালো দিক ইন্ডিকেট করছে আমাদের যদি ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে আসি সেই ক্ষেত্রে দেখতে পারবো আ স্কোর রয়েছে 28 অর্থাৎ মোটামুটি ফেয়ার জোনে রয়েছে মার্কেট এবং একদিনের টাইম ফ্রেমে সেলিং প্রেশার রয়েছে মার্কেটে এবং ভলিউম কিছুটা কমেছে $109 বিলিয়ন মতো ভলিউম হয়েছে।
যদি আমরা টেকনিক্যাল চার্টে আসি, সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে স্পষ্ট ডাউন ট্রেন্ডে। হোক বিটকয়েন হোক ইথেরিয়াম যেকোনো কয়েন স্পষ্ট ডাউন ট্রেন্ডে। সো এই ট্রেন্ডটা যতদিন অব্দি চেঞ্জ না করবে আসলে আমাদের উপরের দিকে যেসব সাপ্লাই জোন রয়েছে আপনারা জানেন নিচের দিকে ডিমান্ড জোন রয়েছে আমাদের। যদি মার্কেটের কোনো সিচুয়েশন খারাপ আসে আমরা এই ডিমান্ড জোন থেকে কিন্তু আবার বাউন্স ব্যাক করার ট্রাই করব। সো ডিমান্ড জোন দেখুন এখানে একটা ডিমান্ড জোন রয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপ সহ স্ট্রং একটা ডিমান্ড জোন রয়েছে। যেই ডিমান্ড জোন থেকে কিন্তু ইনস্টিটিউট লেভেলে যারা ট্রেড করে, যারা হোয়েলস, যারা বড় লেভেলের মানি আসলে মার্কেটে আনে, তারা কিন্তু এই জায়গাটা থেকে ইন্টারেস্ট হবে উপরে মানে বাইং করার জন্য। ঠিক আছে? এবং উপরের দিকে আমরা ট্রেন্ড যতক্ষণ অবধি না চেঞ্জ করবে ততক্ষণ অবধি উপরের যেসব সাপ্লাই জোন ১,০০,০০০ $৪,০০০ কাছাকাছি যে সাপ্লাই জোন রয়েছে বিটকয়েনের সেটায় আমরা যাব না। কিন্তু বেয়ারিশ রিটেস্টে আমরা এই সাপ্লাই জোনটাকে নিতে দেখতে পারি। যেটা ছিল আমাদের $৯৪,০০০ এর একটু উপরে। একবার ট্যাপ করেছিল মার্কেট। যদি একটু দেখেন অল্প একটু ট্যাপ করেছিল বাট পুরোপুরি ট্যাপ করেনি। এটা কিন্তু বেয়ারিশ রিটেস্টে ট্যাপ করার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ যদি স্ট্রং ভলিউম দিয়ে মার্কেটের মোমেন্টাম চেঞ্জ না হয়, তাহলে কিন্তু আমরা নিচের এই আমাদের যে ডিমান্ড জোন অর্ডার ব্লক সহকারে যেই ফেয়ার ভ্যালু গ্যাপ সহকারে যে অর্ডার ব্লকটা রয়েছে এই জোনটাতে কিন্তু আমরা আবার প্রবেশ করতে পারি। সো নেক্সট যদি আমরা ইথেরিয়ামের ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে সেম ইথেরিয়ামের এইখানে দেখুন ইকুয়াল হাই। যদি একটু আপনাদের আমি ড্র করে দেই। এখানে দেখতে পারবেন ইকুয়াল হাই। সো এই ইকুয়াল হাইটাও এখনো নেয়নি। এই ইকুয়াল হাইটা নেয়নি, সুইং হাই নেয়নি, সুইং হাই নেয়নি। সো এখন ইথেরিয়ামও কিন্তু ডাউন ট্রেন্ডে। তো ট্রেন্ড যতক্ষণ পর্যন্ত না ট্রেন্ড চেঞ্জ করবে আপনারা জানেন মার্কেট ৩ টা ওয়েতে চলে। একটা আপ ট্রেন্ড এভাবে হায়ার হাই ক্রিয়েট করতে, করতে উপরে যায়। আরেকটা সাইডওয়েজ মুভমেন্ট, আরেকটা কিন্তু ডাউন ট্রেন্ড। সো স্পষ্ট আমাদের এখন ডাউন ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে? হায়ার লো ক্রিয়েট করতে, করতে মার্কেট নিচে আসছে। সো এখন আমাদের ট্রেন্ডটা যতক্ষণ অব্দি না চেঞ্জ করবে, ততক্ষণ অব্দি আমাদের প্রবলেম প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রে বিশেষ করে আমরা যারা অল্ট কয়েন হোল্ড করছি। সো এখন আমাদের ট্রেন্ডটা চেঞ্জ করতে হবে। আর ইথেরিয়াম যদি $২,০০০ এর নিচে আসলে চলে আসে সেক্ষেত্রে আমরা আরো নিচে ইথেরিয়ামকে দেখতে পারবো। $২,০০০ এ একটা মোটামুটি ভালো লেভেলের স্ট্রং সাপোর্ট আমার কাছে মনে হচ্ছে। ওইখান থেকেই কিন্তু ইথেরিয়াম বারবার বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। সো নেক্সট আমরা যদি ইথেরিয়ামের লিকুইডেশন হিট ম্যাপে আসি দেখুন $২৮০০ এর উপরে আমাদের মোটামুটি একটা লিকুইডেশন ইথেরিয়ামে রয়েছে। সো আপনি $২৮০০ এর উপরে কি দেখতে পান? সুইং হাই। সো এই সুইং হাই এবং ইকুয়াল হাই এই ২ টার উপরে ভালো লেভেলের লিকুইডিটি ইথেরিয়ামের জমেছে। সো এটা টাচ করার সম্ভাবনা খুব দ্রুতই থাকবে। ঠিক আছে? সো যদি আমরা ইউএসডি ডমিন্যান্স এ আসি, ইউএসডি ডমিন্যান্স বাড়লে কিন্তু আমাদের মার্কেট ডাম্প করে। আপনারা দেখতে পারবেন এইখানে আমরা যে বিয়ার মার্কেটটা পার করেছি এখানে কিন্তু ইউএসডি ডমিন্যান্স পুরোপুরি আপ ট্রেন্ডে ছিল। কিছুদিনে ডাউন ট্রেন্ডে এসেছিল বেশ কিছুদিন আগে। সেইখানে আমরা দেখতে পেয়েছি এই যে এখানে দেখতে পারবেন নভেম্বর ডিসেম্বরের দিকে ২০২৪ সালে আমরা কিছুটা পাম্প দেখতে পেয়েছি। ওকে? সো মোটামুটি ভালো লেভেলের ডাম্পের ফলে ইউএসডি ডমিন্যান্স উপরের দিকে কিন্তু আমাদের আ একটা সাপ্লাই জোন ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে? এখনো ইথেরিয়াম আমাদের একটা ইম্পোর্টেন্ট জোনে রয়েছে। এখান থেকে রিজেকশন আসছে। তো এটা যদি তারপরেও এটা যদি উপরের দিকে চলে যায়, এভাবে যদি উপরের দিকে চলে যায়, সরি দেখাতে পারছি না। উপরের দিকে চলে গেলে এই জোনটা থেকে ডমিন্যান্সটা আবার নিচে আসার চেষ্টা করবে। ওভারঅল আ ইউএসডি ডমিন্যান্স কিন্তু বেয়ারিশ, ঠিক আছে? নিচের দিকে আসলে আমরা পাম্প দেখতে পারবো। যদি একটু জুম করি, এইসব কাছাকাছি আসলে আমরা কিন্তু হিউজ একটা পাম্প দেখতে পারবো। যদি আমরা ক্রিপ্টো বাবলে আসি, সেই ক্ষেত্রে দেখতে পারবেন আমাদের অল্ট কয়েনের দিকে তাকানো যাচ্ছে না। আচ্ছা, আপনাদের তাকানোর দরকার নেই। সিম্পলি কি করবেন? একটা আসলে দিক নির্দেশনা রয়েছে। সিম্পলি যাদের বড় লেভেলের পোর্টফোলিও রয়েছে তারা আস্তে করে বাইন্যান্সটা ডিলিট করবেন। আর পোর্টফোলিওটা চেক দিবেন না। ঠিক আছে? ডমিন্যান্সটা পড়ুক, বিটকয়েনের ডমিন্যান্স অনেক উপরে রয়েছে। ডমিন্যান্সটা পড়ুক তারপরে আপনি চেক দিবেন। ঠিক আছে? বারবার আপনার পোর্টফোলিও চেক করলে আপনি কিন্তু মানসিকভাবে আসলে সমস্যার ভিতরে পড়ে যাবেন। নেক্সট যদি কমেন্ট পড়বো বেশ কিছু আজকে কমেন্ট জমে গিয়েছে। ভাই টন নিয়ে একটা ভিডিও বানান। টন ইকোসিস্টেমের টেলিগ্রাম ইকোসিস্টেমের টন মার্কেট ক্যাপটা দেখুন ৭.৩৫ বিলিয়ন। এটা টেলিগ্রামের মতো একটা প্ল্যাটফর্মের সাথে মানাচ্ছে না। কিন্তু আ টেলিগ্রামের টনের যদি টেকনিক্যাল এনালাইসিস এর কথা বলেন মোটামুটি ভালো জোনে রয়েছে টন। এইখান থেকে আপনারা বাইং করতে পারেন। এখান থেকে নিচে আসার খুব একটা বেশি সম্ভাবনা আমি দেখছি না। কিন্তু উপরের দিকে অনেক কিছু রয়েছে টনের।
সো টনটা আপনি রাখতে পারেন, ধৈর্য ধরে অবশ্যই রাখতে হবে টনকে। না হলে আপনি কিন্তু যদি নিচের দিকে ছেড়ে দেন সেক্ষেত্রে প্রবলেমের কারণ হতে পারে। নেক্সট যদি কোনো কমেন্ট পড়ি ভাই, টার্স এআই কয়েনটা কেমন হবে? টার্স এআই কয়েন। দেখুন এই কয়েনটার র‍্যাংকিং আগে দেখবেন। ঠিক আছে? এবং মার্কেট ক্যাপ দেখুন। এর র‍্যাংকিং ৪২৯ নম্বর কয়েন। এটা কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী। সেক্ষেত্রে মার্কেট ক্যাপ মাত্র ৬৭ মিলিয়ন, ভলিউমের অবস্থা যাচ্ছে তাই। মোটামুটি 3.62 মিলিয়নের কাছাকাছি। সো এখন এই কয়েনটা এর অল টাইম হাই ব্রেক করা কয়েনের ক্ষেত্রে তো একটু সমস্যা হয়ে যায়। তারপরেও এআই ক্যাটেগরির কয়েন যেহেতু এআই ট্রেন্ড রয়েছে, কালকেও দেখতে পেয়েছেন আপনারা লাইভে ট্রাম্প এআই নিয়ে অনেক ভালো, ভালো কথা বলেছে টেকনোলজি নিয়ে। পাম্প করতে পারে, ঠিক আছে? অবশ্যই নিজ রিস্কে আমার ভিডিওগুলো কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় আপনাদের জন্য। এটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এ ক্রিয়েট করি। সো ভিডিওগুলো এডুকেশনাল পারপাস এ আপনি দেখার চেষ্টা করবেন। ভাই টনে রেফ কয়েনটা নিয়ে কিছু বলুন। টন কয়েন নিয়ে বলেছি রেফ কয়েন ওকে। রেফ কয়েন আসলে মার্কেট ক্যাপ এবং ভলিউম ২ টা জিনিস দেখার পরে তো মাথা আপনার এমনিতেই রেফ কয়েন আপনি এইসব কয়েন নিয়ে আপনি কি কারণে যান ভাই? আপনি আসলে মার্কেটে অনেকদিন থাকুন। অল্ট কয়েনে আপনি যাবেন যেগুলো ভালো, ভালো অল্ট কয়েন, ঠিক আছে? টপ লেভেলের অল্ট কয়েন। এই সমস্ত ১৪০০ নাম্বার র‍্যাংকের, ২০০০ নাম্বার র‍্যাংকের, ৫০০০ নাম্বার র‍্যাংকের আসলে এইসব ইসে আপনি যান। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। এটা নিয়ার প্রোটোকলের একটা কয়েন। নিয়ার প্রোটোকল যেখানে আমরা হোল্ড করে এ এ সমস্যার ভিতরে রয়েছি, সেইখানে আপনি নিয়ার প্রোটোকলের আন্ডারে একটা কয়েন সেটা নিয়ে আপনি কিভাবে রয়েছেন আমি জানি না। তারপরেও আপনার ইচ্ছায় যেহেতু নিয়েছেন, নিজের রিসার্চ এর যদি নেন সেক্ষেত্রে আপনাকে স্যালুট। আর যদি অন্য কারো কথা শুনে নেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। ঠিক আছে? নিজের রিসার্চে যদি নেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়লেও কিছুটা শিখতে পারবেন। ডজ কয়েন নিয়ে কিছু বলুন, ট্রাম্প কয়েন। ওকে, আপনি সম্ভবত মিম কয়েন লাভার। সো ডজ কয়েন নিয়ে কোনো কিছু বলার নেই। ডজ কয়েন নিচে এসেছে যেটা ৫ সেন্ট থেকে উঠে গিয়েছিল অলমোস্ট ৫০ সেন্টের কাছাকাছি। সেইখান থেকে এখন কারেকশন এসেছে। আপনি সম্ভবত ৫ সেন্টে বাইং করেননি, ১০ সেন্টেও বাইং করেননি। আপনি যদি বাঙালি হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলব আপনি সম্ভবত ৫০ সেন্টে না বাইং করতে পারলেও ৪৫ সেন্টে বাইং করে ফেলেছেন। কারণ ৫০ সেন্টে বাইং করা একটু কষ্টের বিষয়। কারণ ৫০ সেন্টের অবধি যদি একটা কয়েন হাই লাগায় সেক্ষেত্রে ৫০ সেন্টে বাইং করা অনেক কষ্টের। কিন্তু সেইখানেই বেশিরভাগ বাঙালি ফেঁসে যায়। আমি কিন্তু এটা জানি। কিন্তু মার্কেট এখন পড়েছে, ডজ কয়েন আবার পাম্প করবে। আপনার কিন্তু রাখতে হবে বছরের পর বছর হোল্ড করে। যদি এই শক্তি থাকে ডজ কয়েন রাখতে পারেন। এসব মিম কয়েন এভাবেই রাখতে হয়। ঠিক আছে? মাইরিয়া কয়েন মোটামুটি, মাইরিয়া কয়েনে যদি আমি আসি, দেখুন মার্কেট ক্যাপ ৩২ মিলিয়ন এবং ভলিউম একদমই খারাপ। মোটামুটি এই সমস্ত কয়েন থেকে কিন্তু আপনার প্রফিট হলে বের হয়ে আসতে হবে। তা না হলে কিন্তু পরবর্তী যদি কোনো আ মার্কেটের খারাপ সিচুয়েশন আসে, আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করি, আপনার এই সমস্ত কয়েন কিন্তু একদম 0 হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে আপনি একটু সাবধানে এসব কয়েনে ট্রেড করবেন। প্রফিট হলে বের হয়ে আসার চেষ্টা করবেন। আর শর্ট ট্রেড করলে অবশ্যই টাইট স্টপ লস ইউজ করবেন। ঠিক আছে? পেপে কয়েন নিয়ে কিছু বলুন। পেপে কয়েন আসলে রাখতে হবে। সেম ভাবে শিবা ইনু যেমনটা রেখে মানুষ আসলে লাভ করেছিল, ডজ কয়েন রেখে যেমনটা মানুষ প্রফিট করেছিল, সেম ভাবে পেপে কয়েন রাখতে হবে, বং কয়েন রাখতে হবে। এই সমস্ত কয়েন আপনার রাখতে হবে। দীর্ঘদিনের জন্য হোল্ড করতে হবে। আপনি একটা কয়েন বাইং করলেন আর ভাবলেন ২ দিন পরে কিন্তু আমি এই কয়েনটা থেকে হিউজ পরিমাণ প্রফিট জেনারেট করব। এটা কিন্তু বোকামি ছাড়া আর কিছুই না। ভাই ফ্রেড টোকেন $৮,০০০ ইনভেস্ট করেছেন, $৫,০০০ লসে আছেন। $৫,০০০ কম লসে আছেন। আরো বেশি লসে থাকার কথা ছিল আপনার। কারণ আপনি যদি ফ্রেড টোকেনে আসেন একদম স্পষ্ট মিম কয়েন সম্ভবত পাম ডট ফান্ড থেকে উঠে এসেছে কিনা জানি না। সোলানা ইকোসিস্টেমের মিম কয়েন এই ফ্রেড টোকেনে $৫,০০০ না $১০০ ইনভেস্ট করার মতো একটা টোকেন এটা না। একদম সম্পূর্ণ মিম কয়েন। সো আপনি $৮,০০০ ইনভেস্ট কি কারণে করেছেন আপনি নিজেই ভালো জানেন। তবে এখান থেকে শিক্ষা নেন। দারুণ একটা শিক্ষা নেন যে মিম কয়েনে এত বড় ইনভেস্ট আপনি আর করবেন না। ঠিক আছে? পরবর্তীতে এই সমস্ত শিক্ষা কাজে না লাগাতে পারলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? ভাই মিম কয়েন কি আরো দাম করবে? মিম কয়েন, মিম বানাম হয়নি আপনার। এই যেই মিম বানান করেছেন এটা সম্ভবত আমার বন্ধুর গার্লফ্রেন্ডের নামের মতো হয়েছে। সো যাই হোক, এই মিম কয়েন ডাম্প আর কত করবে? মিম কয়েন নিয়ে কোন ধরনের কোন গ্যারান্টি আমি পাচ্ছি না। ভালো, ভালো যেই সমস্ত মিম কয়েন ওগুলো কিন্তু আবার উঠে আসা সক্ষম। কিন্তু যেগুলো এই যে এই সমস্ত পাম ডট ফার্ম থেকে উঠে এসেছে এই সমস্ত মিম কয়েন যদি থাকে আপনি বিপদে পড়ে যেতে পারেন। ঠিক আছে? মাভিয়া কয়েন নিয়ে পাম্প করেন। মাভিয়া কয়েন নিয়ে অনেক প্রশ্ন। আপনি সম্ভবত মাভিয়া কয়েনটা হোল্ড করেছেন।
গেমিং ক্যাটেগরির একটা কয়েন অবস্থা একদমই খারাপ। এখন এই কয়েনটা নিয়ে কোনো কিচ্ছু বলা যাচ্ছে না। Binance এর ফিউচারে লিস্ট করেছিল। ভলিউম হয় না বিধায় কয়েনটা ডিলিট করে দিয়েছে Binance। সেইখান থেকে মাভিয়ার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। সো এখন আর কোনো কিছুই বলা যাচ্ছে না। এরকম কয়েন প্রতিনিয়ত আসবে যাবে, আসবে যাবে। ঠিক আছে? তো অল টাইম হাই $10 সেখান থেকে 12 সেন্টে আছে। একদম অল টাইম লো তে আছে। যদি দেখুন সো এই কয়েন নিয়ে এখন আর কোনো কিছুই বলা যাচ্ছে না যে কয়েনটা কি বিদায় নিবে আমাদের ছেড়ে, চিরবিদায় নিবে না কি করবে সেটা আসলে বলা যাচ্ছে না আপাতত। ঠিক আছে? তো নেক্সট জিআরটি কয়েন এটা একটা ভালো কয়েন। এআই ক্যাটেগরির কয়েন যদি আমি একটু আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন এটা একটা ভালো কয়েন। মাঝে, মাঝেই কিন্তু মার্কেট ক্যাপ ভালো অর্জন করে। সেক্ষেত্রে ওয়েভ আপনি আবারও পাবেন, আপনার রাখতে হবে। ঠিক আছে? যেহেতু এআই সামনে ট্রেন্ড রয়েছে সিমিলার কয়েনগুলো যদি একটু দেখিয়ে দেই, আপনি দেখতে পারবেন এই দেখুন সিমিলার। সো এআই ক্যাটেগরির একটা কয়েন আপনার রাখতে হবে। ঠিক আছে? তো নেক্সট মিমিফাই হোল্ড করেছেন আপনি এটা মিমিফাই টিমটা সম্বন্ধে আপনার জানা উচিত ছিল। তারা অনেক টন আমাদের কাছ থেকে কিন্তু নিয়েছে। সেই অনুযায়ী এয়ারড্রপ ভালো করেনি। মিমিফাই একটা স্ক্যাম টোকেন আমার কাছে মনে হয়। এই সমস্ত কয়েনের কোনো ভবিষ্যৎ নেই। আপনি কি কারণে হোল্ড করেছেন আমি জানি না। HTX কয়েনটা নিয়ে কিছু বলুন। দেখুন HTX এর HT কয়েন আমার অনেক ফেভারাইট কয়েন ছিল। সো আমার প্রিয় কয়েনটাই আমাকে যেখানে ধোঁকা দিয়েছে HTX এর HT কয়েন ছিল হিকোচেন। ওইটা কিন্তু চলে গিয়েছে এখন এটা সম্ভবত রিব্র্যান্ড করে নতুন কয়েন এনেছে। সো HTX এক্সচেঞ্জার আসলে খুব একটা পারফরম্যান্স ভালো করতে পারছে না বিধায় এর অবস্থা এত খারাপ। তারপরও তারা আগের টোকেনের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। সেটাকে রিব্র্যান্ড করে এখন কি এনেছে HTX দেখুন প্রাইস মানে কেমন। সো এটা নিয়ে খুব একটা লাফালাফি করার কোনো কিছু নেই। মার্কেট ক্যাপ 1.7 মিলিয়ন তারা দেখাচ্ছে। এটা সেলফ রিপোর্টেড মার্কেট ক্যাপ এর কোনো ভ্যালু আমি দেখছি না। সো HTX কয়েন নিয়ে আমি আপাতত কোনো কিছু বলতে পারছি না। এগুলো রিস্কি কয়েন। দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ 1.7 বিলিয়ন তারা বলছে কিন্তু র‍্যাংক ৩১৭৬ এটা বিপদের, ঠিক আছে? বিপদের কয়েন। সো নেক্সট ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।